তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, স্ক্রিনটা দেখা দেখা যায়? যাচ্ছে। হ্যাঁ, Yes, sir. আচ্ছা, ধন্যবাদ তোমাদের। তো First যারা এসছো, তো হ্যাঁ, তোমাদেরকে সবের শুভেচ্ছা, স্বাগত, এবং যারা এখনো আসে নাই তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, যাতে তাড়াতাড়ি চলে আসে আর কি। তো যাই হোক, আমরা আজকে একটা ছোট্ট চ্যাপ্টার, কিন্তু গুরুত্বপূর্ণ, একদিনে হয়তো শেষ করা যাবে না, দুইটা ক্লাস লাগবে। তো টপিকটা হলো দি নেচার অফ ওয়াটার। এই নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। কিছু অনেক জিনিস আছে, এখানে অনেক ব্যাপার আছে, কিছু ক্লিয়ার না, তারপরেও আমরা মোটামুটি চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। তোমাদের সহযোগিতা চাচ্ছি এই ক্ষেত্রে। আমি একটু এগিয়ে যাই, তাহলে নেচার অফ ওয়াটার নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আজকে চ্যাপ্টারটা হলো আমাদের 3 নাম্বার, তাই না? 3 নাম্বার চ্যাপ্টার না এটা? রিভার পড়াইলাম না 2, তাহলে এটা হলো 10 নাম্বার চ্যাপ্টারে যাচ্ছি। থ্যাংক ইউ। আউট অফ 15। যেমন ধরো ইন্ট্রোডাকশনে যদি আমরা কথা বলি, তাহলে এখানে লিকুইড হুইচ ডেসেন্টস মানে উদ্ভূত, এক কথা হলো উদ্ভূত হয়েছে। লিকুইড হুইচ ডেসেন্টস অর্থাৎ কোত্থেকে এটা আসছে আর কি, ফ্রম দ্য ক্লাউড ইন রেইন and which forms rivers, lakes, seas, etc. is water. অর্থাৎ এখানে একটা লিকুইডের কথা বলা হচ্ছে, তরলের কথা বলা হয়েছে, যেটা উদ্ভূত হয়েছে ক্লাউড ইন রেইন, অর্থাৎ আমরা দেখো মেঘে ঢাকা আকাশ বলি না আমরা, মেঘ থেকে কিন্তু রেইন আসে, এই তো মেঘ হইলে বোঝা যায় যে বৃষ্টি হবে, তাহলে ওইখান থেকে এটা আসছে। and which forms rivers, পরবর্তীতে এটা রিভারেও যাচ্ছে, লেক, সি, এইগুলোকে সবগুলো মিলিয়ে বলি আমরা ওয়াটার। অর্থাৎ ওয়াটারের অবস্থান কোথায় কোথায় আছে, এই জায়গাগুলির সমাহারেই আমরা ওয়াটার বলছি। তাহলে ওয়াটার হলো একটা লিকুইড যেটা ডেসেন্ডস ফ্রম দ্য ক্লাউডস ইন রেইন, অথবা রিভার্স, লেক, সিস, এই জায়গা যাদের অবস্থান, যে লিকুইডটা, সেটাকে আমরা ওয়াটার বলতেছি। তাহলে অর্ডিনারিলি আমরা ওয়াটার বলবো H2O, যেটা কনসিস্ট অফ হাইড্রোজেন। এখানে খেয়াল করো যে 11.19 বললেও চলবে, 11.19% বাই ওয়েট হাইড্রোজেন, এন্ড অক্সিজেন থাকে 88.81%। এই হলো 100% হলো H2 এর কম্পোজিশন। তুমি দেখো অর্ডিনারিলি আমরা যদি H2O বলি, তাই না, H হলো দুইটা অ্যাটম, আর অক্সিজেন হলো একটা, তাহলে হইলো H2O। এটাকে আমরা নরমালি অর্ডিনারি বলি H2O কনসিস্ট অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন। তাহলে এখানে হাইড্রোজেনের মাত্রা থাকে 11.19% এন্ড অক্সিজেন থাকে 88.81। তার মানে তুমি দেখো এখানে অক্সিজেনের মাত্রা বেশি, হাইড্রোজেন কম, যদিও এখানে হাইড্রোজেনের অ্যাটম হলো 2টা, অক্সিজেন হলো 1। ওকে, তাহলে এই আমরা, এটা তোমরা জানো, আগে থেকে জানা আছে। ইট হ্যাজ এ স্লাইটলি ব্লু কালার এন্ড ইজ ভেরি স্লাইটলি কম্প্রেসেবল। অর্থাৎ কম্প্রেসেবল বলতে আমরা চাপ দিয়ে এটাকে কমানো যায়। তুমি যদি এটাকে গলানো হয়, তাহলে মানে এক কথা সংকোচনশীল, সংকোচন করা যাবে। তুমি এটাকে যদি তাপ দাও, তাহলে তো সংকোচন হয়ে যাবে, তাই না? যাই হোক, তাহলে এটাও আমরা বলছি এটা ব্লু কালার থাকে, আর এটা সংকোচনশীল একটা ব্যাপার, এটাকে বলি আমরা ওয়াটার। এট ইটস ম্যাক্সিমাম ডেন্সিটি, এই কথাটা তোমরা মনে রাখবা, at its maximum density at 39.2 ডিগ্রি ফারেনহাইট আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ম্যাক্সিমাম ডেন্সিটি, আর যদি ফারেনহাইটে বলো তাহলে বলবো 39.2 ডিগ্রি। ঠিক আছে? যদি বলে ওয়াটারের ম্যাক্সিমাম ডেন্সিটি কত, তাহলে সোজা বলবো 4 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা এটা সেন্টিগ্রেড বললি, আমরা তো ফারেনহাইট সাধারণত বলি না, সেন্টিগ্রেডই বলি, তো তোমার জানা থাকা দরকার যে ফারেনহাইট হলো 39.2 ডিগ্রি। It is the standard for the specific gravities of solids and liquids. And specific gravity নিয়ে তোমরা এর আগে আলোচনা হয়েছে, শুধু এখানে একটি বলি, স্পেসিফিক গ্রেভিটি, এটাকে আমরা আবার রিলেটিভ ডেন্সিটিও বলতে পারি। এটাকে এমন একটা রেশিও যেটা ডেন্সিটি অফ দ্য অবজেক্ট ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার, এটাকে স্পেসিফিক গ্রেভিটি বলা হয়।
যাই হোক আমরা সংজ্ঞায়িত যাচ্ছি না, শুধু এটা তোমাদের কিছুটা হয়তো নলেজে আছেও। সলিড এবং লিকুইডসের স্ট্যান্ডার্ড ফর স্পেসিফিক গ্রেভিটি হয় ওয়াটার, ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড, মানে এই ইয়েটা পানিটা খুব স্ট্যান্ডার্ড ফর স্পেসিফিক গ্রেভিটির বেলায়। আর এটা ফ্রিজেস হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ বরফ হয়ে যায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর যদি ফারেনহাইটে বলো তাহলে বলবো 32 ডিগ্রি ফারেনহাইট। এই ছিল এখানে একটা প্যারাগ্রাফের আলোচনা, আমরা পরবর্তীতে যাচ্ছি। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। মূল বিষয়টা হলো এটা, আর কিছুই না। পানিটা কোত্থেকে আসছে, আমরা পানি কাকে বলতেছি, এটার একটা মানে কম্পোজিশনটা কি, হাইড্রোজেন অক্সিজেন নিয়ে হচ্ছে, কত পার্সেন্ট থাকে হাইড্রোজেন, কত পার্সেন্ট অক্সিজেন, এটা হবে। আর এটি তো কালার সম্বন্ধে বলা হয়েছে একটু, ডেনসিটি ম্যাক্সিমাম কত, আর স্পেসিফিক গ্রেভিটিটা একটু টাচ করা হয়েছে, আর ফ্রিজিং পয়েন্টটা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 32 ডিগ্রি ফারেনহাইট। এই ছিল অনেকগুলো কথা অল্প সময়ে বলা হয়েছে, সবগুলো ইম্পর্টেন্ট। এখন আসো, ওয়াটার ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স উইথ দ্য কেমিক্যাল ফর্মুলা, অর্থাৎ ইতিমধ্যে বলা হয়েছে H2O। Its molecule contains 1 oxygen and 2 hydrogen atom connected with covalent bonds। এটা তোমরা ইতিমধ্যে জানছো, কোভ্যালেন্ট মানে সমযোজী, যেটাকে আমরা বাংলায় বলি সমযোজী একটা, অর্থাৎ একসাথে মিলে থাকা। তাহলে এই বন্ডের মাধ্যমে থাকবে অক্সিজেন একটা, 2টা হাইড্রোজেন। আর ওয়াটার ইজ এ লিকুইড এট অ্যাম্বিয়েন্ট কন্ডিশনস, অর্থাৎ অ্যাম্বিয়েন্ট বলি আমরা পরিবেষ্টিত যে অবস্থাটা থাকে সেটাকে আমরা বলি অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট বলো পরিবেষ্টিত তাপমাত্রা যেটা থাকে, যে যখন যেখানে যে অবস্থা তাপমাত্রা, এটাকে আমরা বলি অ্যাম্বিয়েন্ট। এর আগেও টার্মটা আসছে। তাহলে অ্যাম্বিয়েন্ট কন্ডিশনে ওয়াটার ইজ লিকুইড এট অ্যাম্বিয়েন্ট কন্ডিশন, নরমাল অবস্থা সেটা লিকুইড থাকবে। আর যদি তুমি এটাকে হিট করো তাহলে এটা বুঝেই অন্যরকম হয়ে যাবে, আর সেই অবস্থাটা থাকবে না। বাট ইট ওপেন, বা যদি ঠান্ডা হয় সেখানে বরফ হয়ে যাবে এই। বাট ইট ওপেন কো এক্সিস্ট অন আর্থ উইথ ইট সলিড স্টেট, অর্থাৎ সলিড অবস্থা, যেমন আইস বা গ্যাসিয়াস স্টেটও হতে পারে, ওয়াটার বা স্টিম অবস্থা থাকতে পারে, বিভিন্ন ফর্মে এটা থাকে, যে অবস্থায় আমরা নিজেরাও করতে পারি আর প্রাকৃতিকভাবে পাওয়া যায়। ওয়াটার অলসো এক্সিস্ট ইন এ লিকুইড ক্রিস্টাল স্টেট নিয়ার হাইড্রোফিলিক সারফেসেস। তো এই কতগুলো আছে এখানে, এটা লিকুইড হতে পারে, ক্রিস্টাল ফর্মে থাকতে পারে, আইস ফর্মে থাকতে পারে, গ্যাস ফর্মে হতে পারে, ভেপার হতে পারে, স্টিম হতে পারে, বিভিন্ন একই অঙ্গে অনেক রূপ, তাই না? এটা এখানে আমরা দেখতে পারলাম। এখন আসো আরেকটু ইম্পর্টেন্ট কথা আমরা বলি, সেটা হলো যে ওয়াটার কভার 70.9% অফ দ্য আর্থ সারফেস। তুমি চিন্তা করো, পৃথিবীর আর্থের কথা বলতেছি, আমি একটু টেলিফোন একটু রিসিভ করি, কিছু মনে করো না। হ্যাঁ দোস্ত, এই সেশনে আছি। জি না, ক্লাস একটু পরে বলি, এই ক্লাসটার পরে। আচ্ছা, আমি তোমাকে রিং করবো। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ। তাহলে ওয়াটার কভার 70.9% অফ দ্য আর্থ সারফেস। তাহলে বড় পৃথিবীর মানে দেখো কতটুকু, 70.9% কভার করে পানি। কি পানি? এরপরে আবার আসছি, and is vital for all known forms of life, মানে বিভিন্ন ধরনের জীবনের এখানে অবস্থান থাকে 70.9%। on earth, এখানে এখন আসল অন্য কথায় আসতেছি এখন, it is found mostly in oceans and other large water bodies with 1.6% of water below ground in aquifer। aquifer মানে হলো জলজ। তাহলে দেখো 70.9% কিন্তু ধরো এটা ওশানই বলতে পারবা, ওই মানে আর্থে থাকে, তাই তো, পৃথিবীতে। আর ইট ইজ ফাউন্ড মোস্টলি ইন ওশানস এন্ড আদার লার্জ ওয়াটার বডিজ, মানে সবচেয়ে বেশি থাকে ওশানে, আর অন্যান্য লার্জ ওয়াটার বডিজ 1.6% মাত্র। এন্ড আরেকটি মজার ব্যাপার হলো 0.001% ইন দ্য এয়ার এজ ভেপার অর ক্লাউডস, ঠিক আছে, অথবা প্রিসিপিটেশন। এখানে একটু কথা বলিনি, ওই ক্লাসে আমি প্রিসিপিটেশন বলেছিলাম, তলানি, ঠিকই আছে। এটা হলো যদি কোনো কিছু ছুঁড়ে ফেলে দাও সেটা তলানি কোনো ক্ষেত্রে। আবার এখানে বলবো আমরা এটাকে বৃষ্টির পরিমাণ, মানে বৃষ্টিপাতের পরিমাণ অথবা তুষারপাত, আমরা এই ক্ষেত্রে বলবো, যেহেতু পানির সাথে সম্পর্কযুক্ত। আর প্রিসিপিট সেটাও ঠিক আছে, কোনো কিছু যদি নিচে ফেলে দেই
জমা হয়ে যায়, সেটা প্রিসিপিটেশন। তাহলে এখানে তিনটা বিষয়, ওয়াটার কভার্স করে 70.9% অফ দ্য আর্থ, এক কথায় তুমি মনে রাখবা, আর 1.6% করে ওয়াটার বিলো গ্রাউন্ড, আর হইলো 0.001% করে এয়ার বা ব্যাপারে বা ক্লাউডে। তাহলে এই হলো আমাদের টোটাল করলে দেখবে যে টোটাল হয়তো সময় মিলবে না, সেটা আলাদা কথা, টোটাল এখানে আসবে না। তাহলে এক কথা টোটাল কভার করে 70.9%। এর পরবর্তী আমরা আরো আলোচনায় আসবো। এরপরে দেখো, এখানে দেখো এখন oceans holds 97% of surface water, অর্থাৎ সার্ফেস ওয়াটারের 97% হলো oceans। এটি তো এখনই মুখস্থ করে 97% সার্ফেস ওয়াটার ওশানের, ঠিক আছে। গ্লেসিয়ার আমরা ওদিন কি বলেছিলাম মনে পড়ে কি? গ্লেসিয়ার কি যেন বলছিলাম, নিজে তো ভুলে গেছি। গ্লেসিয়ার হলো একটু ইয়ে ধরনের, তাই তো? কি ধরনের ছিলাম? গ্লেসিয়ার বরফের এরিয়া অঞ্চলটা, বরফ অথবা তুষার বরফ, তাই তো? হ্যাঁ, এইরকম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই এই এলাকাটা হলো আইস হলো 2.4%, 97 আর 2.4, তুমি চিন্তা করো। তারপরে হবে আদার ল্যান্ড সারফেস ওয়াটার সাসেস রিভার লেকস এন্ড পন্ডস 0.6%। আমরা যত বাহাদুরি করি তাতে অনলি 0.6%। তুমি চিন্তা করো, ক্যান ইউ ইমাজিন? আমরা যদি ইফ ইউ কম্পেয়ার উইথ আওয়ার কান্ট্রি তাহলে 0.6%, তাই তো? আর ওই সমুদ্র বাদ দিলে আমরা দেখো, এই যে আমরা বলি ইনল্যান্ড ওয়াটার নিয়ে আলোচনা করি, দেখো কতটুকু মাত্র। ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য ওয়ার্ল্ড তাহলে 97% হলো ওয়াশান। আর এই আইস বা অন্যান্য যে হিম বা যাই বলো তুমি, এটা একটু সলিড আকারে, এই জিনিসগুলো 0.4%, ওটাও ওয়াটারই, গললে মেল্টিং হইলে হয়ে যাবে, কিন্তু অনেক তো মেল্টিং হয় না, কোন কোন মহাদেশ তো আইসে ঢাকা আছে, তাই না? তারপরে 0.6, তাহলে এই টোটাল দেখবে তুমি 100 হবে। 97, 2.4 and 6, 100 হলো না 100%, এখানে হিসাব মিলছে। তাহলে তোমরা এইটি কাইন্ডলি মুখস্থ রাখবে যে গ্লেসিয়ার ফর্মে কত থাকে, 97% হলো ওয়াশানে, আর রিভার লেক আর পন্ডসে 0.6%, ঠিক আছে। আর a very small amount of the earth's water is contained within biological bodies and manufactured product. স্মল দেখতে পাচ্ছি আমরা, যা করি তো 0.6 থেকে বেশি আলোচনা, এছাড়া তো আলোচনা আর কি, তাই না? বায়োলজিক্যাল নিয়ে তো আমরা যেন মাছ সম্পদ নিয়ে আলোচনা এখানে বেশি। তবে হ্যাঁ, ওয়াশন নিয়েও তো আমরা এখানে আলোচনা করছি। ম্যানুফ্যাকচার প্রোডাক্ট যেটা করি সেটি হলো আমরা ইনল্যান্ড ওয়াটার নিয়ে বেশি আলোচনা হয়। এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, সেটা হলো এইচ, দেখো এই যে এইচ দুইটা ও, অক্সিজেন এন্ড নাইট্রোজেন H2O, এই বন্ডটা থাকে, ঠিক আছে। এটাকে আমরা এই যে দুইটা হইলো অ্যাটম হাইড্রোজেন, একটা তারা বন্ড হিসেবে থাকে। এখন আসো ওয়াটার মলিকুল। এখানে কথাগুলো খুব শর্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। H2O দেখো, এটা হাইড্রোজেন অক্সাইড, তোমরা জানো এটা H, এখানে H একটা সিঙ্গেল হইলো 1 ধরে নিতে হবে এখানে। H মিন্স এখানে 1, H হলো হাইড্রোজেন অ্যাটম and 1 অক্সিজেন অ্যাটম, ঠিক আছে। Plus and OH minus, when dissociation occurs slightly, কখনো কখনো হয়, এটা অ্যানায়ন নিয়ে বিষয় ধারণা। অ্যাসিডিটি আর OH মাইনাস ইন্ডিকেটস অ্যালকালিনিটি, এই দুটো টার্ম এখানে মনে রাখবে, H প্লাস এন্ড OH মাইনাস। এটা আবার যদি OH মাইনাস আর H প্লাস এটার সাথে কম্পেয়ার করা যাবে, আর কিছুই না। আইসোটোপ, আইসোটোপটা বোঝানো আসলে অনেক কঠিন, কোন কোন কথা মুখস্থ করতে হবে। তারপরে একটু বলি, বাংলায় যদি বলি আইসোটোপ, তাহলে এই আইসোটোপটাকে আমরা এক কথায় বলতে পারবো কোন মৌল, আচ্ছা আগে একটু দেখে নি তারপরে দেখি, যে এটা হলো যেটা কোন একটা মৌল পদার্থের, যেমন ভারী হাইড্রোজেনের পরমাণু বিশেষ, কোন মৌল পদার্থের পরমাণু বিশেষ, এটাকে আমরা আইসোটোপ বলি। একটু তো এই কথাটুকু বাংলায় লিখে রাখো, যে কোন মৌল পদার্থের
পরমাণু বিশেষ, যেমন ভারী হাইড্রোজেন, এই নিয়ে আমরা ডিটেইলস পরে আসতেছি। কোন মৌল পদার্থের পরমাণু বিশেষ। তাহলে এখন আসো, এনি অফ টু অর মোর ফর্মস অফ এ কেমিক্যাল এলিমেন্টস হ্যাভিং দ্য সেম নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস। তুমি জানোই প্রোটনসটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে এনি অফ টু অর মোর ফর্মস অফ এ কেমিক্যাল এলিমেন্ট হ্যাভিং দ্য সেম নাম্বার অফ প্রোটনস ইন দি নিউক্লিয়াসে প্রোটন নাম্বার সেম হবে। কেমিক্যাল যদি কেমিক্যাল এলিমেন্ট একাধিকও হয় তাহলে প্রোটন নাম্বারটা সেম থাকবে নিউক্লিয়াসে, এটাকে আমরা আইসোটোপ বলবো। অর দ্য সেম অ্যাটমিক নাম্বার হতে পারে, বাট হ্যাভিং ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রিয়ন্স। বিভিন্ন নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনস থাকে, তার অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হইতে পারে, সেম নাম্বার হবে তবে ডিফারেন্ট নাম্বার হতে হবে নিউট্রন, ঠিক আছে। এই এলিমেন্ট একাধিক হতে পারে। আর ডিফারেন্ট অ্যাটমিক ওয়েটস, এই ক্ষেত্রে ওয়েটেরও ডিফারেন্ট হবে। এখানে দেখো দেয়ার আর 200, এটা মনে রাখবা, there are 275 isotopes of the 81 stable elements. অনেক এলিমেন্টস আছে, এর মধ্যে আমরা মার্ক করা হয়েছে 81 এলিমেন্টস এর ভিতর 275 আইসোটোপস আছে। ইন এডিশন টু ওভার 800 রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস। এটা ছাড়াও আছে কত 800 রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ ব্যবহার হয় চিকিৎসা বিদ্যা শাস্ত্রে, ঠিক আছে। চিকিৎসাবিদ্যা শিল্পে এটি ব্যবহার হয়, রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস। এন্ড এভরি এলিমেন্ট হ্যাজ নোন আইসোটোপ ফর্মস, এটা বিভিন্ন ফর্মে থাকে। আইসোটোপস অফ এ সিঙ্গেল এলিমেন্ট পজেসেস অলমোস্ট আইডেন্টিক্যাল প্রপার্টিস, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সে বহন করে প্রত্যেক সিঙ্গেল আইসোটোপের ক্ষেত্রে। প্রত্যেকটা আইসোটোপেই আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে তাদের পরিক্রমায় বিচরণ করে। এটি ছিল সংক্ষিপ্ত আইসোটোপ, আর একটু ডিটেলস আমরা যাচ্ছি। এখন আসো আইসোটোপ অফ ওয়াটার, যেটা নিয়ে আমরা মূল বিষয়টা নিয়ে আলোচনা করছি। কিভাবে, যে ওয়াটার কন্টেইনস সাম হেভি ওয়াটার মলিকুলস ইন হুইচ টু ডিউটেরিয়াম মানে H2 atoms are combined with one oxygen atom, যেটা একটু আগে দেখেছো H2O। তাহলে H2 হলো ডিউটেরিয়াম। এই ডিউটেরিয়াম একটু পরে দেখবে তোমরা, আবার এইচটাকে ডি দ্বারা রিপ্লেস করো, তাহলে হবে D2O। D2O এটা হবে ডিউটেরিয়াম। তাহলে ওয়াটার কন্টেইনস সাম হেভি ওয়াটার মলিকুলস ইন হুইচ টু ডিউটেরিয়াম অ্যাটমস আর কম্বাইন্ড উইথ ওয়ান অক্সিজেন অ্যাটম। টু ডিউটেরিয়াম মানে যদি H2 দুইটা হয় তাহলে ডিউটেরিয়াম বলছি, কিন্তু একটু পরে ডিউটেরিয়াম যদি ডি আসছে, ডিটাকে এনে এই এইচ কে তুমি দেখবে, এই যেখানে এইচ দেখতে পাচ্ছ, এই এইচটাকে ডি দ্বারা রিপ্লেস করে হবে D2O হয়ে যাবে একটু পরেই। There are some isotope molecules in which O17, O18 replace oxygen 16 and very small quantities of ট্রাইটিয়াম। ট্রাইটিয়াম মানে H3 যদি হয় ইন ওয়াটারে তাহলে ট্রাইটিয়াম বলি। এই তাহলে ইন ওয়াটার HOH অ্যাটমিক ওয়েট অফ হাইড্রোজেন ইজ 1। কেন বলতেছি অ্যাটমিক ওয়েট অফ হাইড্রোজেন 1 বলতেছি কেন, যেহেতু এইচ এর মাঝে কিছু নাই মানে দ্যাট ইজ 1, আর এটাই তাহলে এই দুইটা মিলেই কিন্তু আমরা বলতেছি এখানে 2, কিন্তু অ্যাকচুয়ালি এখানে 1, যেহেতু এখানে বলা হচ্ছে একটা করে এইচ আছে, এইচ তাহলে অ্যাটমিক ওয়েট হলো 1। আর হেভি ওয়াটার H2 এখানে দেখো অ্যাটমিক ওয়েট হলো 2, এই 2 উল্লেখ করা আছে, অ্যাটমিক ওয়েট অফ হাইড্রোজেন ইজ 2, ইট ইজ ডিউটেরিয়াম। তা ডিউটেরিয়াম হলো যদি 2 থাকে এইচে তাহলে ডিউটেরিয়াম বলছি, ঠিক আছে। তাহলে 1 থাকলে হলো হাইড্রোজেন ইজ 1, অ্যাটমিক ওয়েট অফ হাইড্রোজেন ইজ 1 মিন্স H4H, আর H2OH2 হলো হেভি ওয়াটার। হেভি ওয়াটারকে আমরা H2OH2 দিয়ে বলবো। অ্যাটমিক ওয়েট যখন হাইড্রোজেন 2 থাকে তখন এটাকে আমরা বলবো হেভি ওয়াটার অথবা ডিউটেরিয়াম। এই দেখো D2O অর্থাৎ বলতেছি ডিউটেরিয়াম অক্সাইড, অর্থাৎ এটা হলো হেভি ওয়াটার। তাহলে D2O মানে অলরেডি H ইজ রিপ্লেসড বাই D, ওকে, যেটা আমি একটু আগে বলছিলাম। তাহলে H3OH3 অ্যাটমিক ওয়েট অফ হাইড্রোজেন ইজ 3, ইট ইজ কল্ড ট্রাইটিয়াম। এটা কম, মানে মেনলি ডিউটেরিয়াম বেশি, মানে বেশি পাওয়া যায় আর কি, ট্রাইটিয়ামটা সংখ্যায় কম থাকে। তাহলে অ্যাটমিক ওয়েট অফ হাইড্রোজেন ইজ 3 মানে ইট ইজ কল্ড ট্রাইটিয়াম। এই কথাটা শুধু একটু মনে রাখা এবং তোমাদের মুখস্থর মধ্যে রাখা দরকার, যে কথাটুকু বলছি তুমি ইম্পর্টেন্ট, অতটি তেমন ইম্পর্টেন্ট না।
এই SOH atomic weight of hydrogen যাক যদি 17 থাকে, atomic weight of oxygen is 17, it is an isotope water। অনেক জায়গা আছে, এখানে যদি শো করা হয়নি কিন্তু আমরা বলে দিয়েছি। এইটা আবার 17 18 রিপ্লেস হয়েছে 16 দিয়ে, একটু আগে আমরা বলেছি। এই SOH atomic unit of oxygen is 18, মানে it is an isotope water। এরকম কইরা সাজানো থাকে বিভিন্ন বন্ডের মাধ্যমে। এখন আসলে যেটা আমরা বলতেছিলাম, ডিউটেরিয়াম অক্সাইড D2O, মানে হেভি ওয়াটার নিয়ে এখানে একটু আলোচনা। ইন হেভি ওয়াটার, যেটা হলো হেভি ওয়াটার বলতে ডিউটেরিয়াম অক্সাইড বলবো। ইন হেভি ওয়াটার দ্য হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই ডিউটেরিয়াম, যেটা আমি অলরেডি বলছি, হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই ডিউটেরিয়াম। হেভি ওয়াটার প্রেজেন্ট ইন ন্যাচারাল ওয়াটার টু দ্য এক্সটেন্ট অফ অ্যাবাউট 1 পার্ট ইন 5000। তাহলে দেখো ন্যাচারাল ওয়াটারে এক্সটেন্টটা মাত্রা কি, 1 পার্ট ইন 5000, পরিমাণটা কত। পিওর হেভি ওয়াটার হ্যাজ স্পেসিফিক গ্রেভিটি 1.1। তাহলে পিওর হেভি ওয়াটারে স্পেসিফিক গ্রেভিটি হলো 1.1। আর এফপি আমরা কি বলবো এখানে, বলো তো একজন, এফপি কি থেকে কি বুঝবা? ফ্রিজিং পয়েন্ট, বুঝতে পারছো? এফপি হলো ফ্রিজিং পয়েন্ট 3.8, আর এটা 3.82 সেন্টিগ্রেড। আর বিপি তে কি বলো তো, বলো একজন, বিপি। হ্যাঁ, ভেপার পয়েন্ট। ভেপার না বয়েলিং? বয়েলিং, यस স্যার, বয়েলিং। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বয়েলিং, তাহলে এই টার্মগুলো একটু সংক্ষেপে বলা তো। তাহলে ফ্রিজিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, 101.42 সিটি, যাই 101 হলে চলবে। তাহলে এত শ্রেণী। দি টার্ম ইজ অলসো ইউজড হোয়েন রেফারিং ওয়াটার which contains applicably more D2O than natural water। এটা তেমন ইম্পর্টেন্ট না। হেভি ওয়াটার ইজ ইউজড এজ এ মডারেটর ইন সাম নিউক্লিয়ার রিঅ্যাক্টরস। এনে রিঅ্যাক্টরটা হলো বিভিন্ন চুল্লি বলে আর কি, কথাটা এটা অ্যাকশন চুল্লি, এটা ইম্পর্টেন্ট তেমন না। তোমরা মেইনলি আগের যে কতগুলো বললাম এগুলো মনে রাখবা। এখন আসো পিওর ওয়াটার এন্ড ন্যাচারাল ওয়াটার নিয়ে। এটা দিয়ে আমরা, জি কোনটা বললা বলো? Pure heavy water has S.D. SG specific gravity, Yes sir. the specific gravity, হ্যাঁ 101। আর হলো ফ্রিজিং পয়েন্ট, এটা হলো বয়েলিং পয়েন্ট, ঠিক আছে। এর স্পেসিফিক SG হলো স্পেসিফিক গ্রেভিটি। এখন আসো পিওর ওয়াটার এন্ড ন্যাচারাল ওয়াটার। এটি তোমাদের যদিও অত্যন্ত সহজ, এটি তোমাদের মনে রাখতে হবে, বিভিন্ন জায়গায় তোমাদের কাজে লাগবে। পিওর ওয়াটার এজ এ স্টেরাইল লিকুইড। স্টেরাইল তোমরা ভালোই বুঝো। স্টেরাইলটাকে আমরা বিভিন্ন ভাবে বলি, এক জায়গায় বলি অনুর্বর, আবার বলি এটা হলো ইয়া নাই, ব্যাকটেরিয়া বিহীন, তাই তো, কোনো জার্ম নাই সেটা। তাহলে এক এক জায়গায় এক এক রকমের এটি ব্যবহৃত হতো। এখানে আমরা বলবো মানে ভালো স্টেরাইল, মানে তোমার এটা হলো ফ্রি ফ্রম লিভিং জার্ম অর মাইক্রো অর্গানিজমস, তাই তো। তো পিওর ওয়াটার এজ এ স্টেরাইল লিকুইড, ইট ইজ অন উইথ নো লিভিং ব্যাকটেরিয়া ইন ইট। এই পিওর ওয়াটারের ভিতরে কোনো লিভিং ব্যাকটেরিয়া নাই, এটা হলো আমরা বলছি পিওর ওয়াটার। দি কেমিস্ট বলে on the other hand might well classify water as pure when it possesses no mineral। বুঝছো, কেমিস্টের সাথে এখানে পার্থক্য এখানেই। আমরা বলতেছি যদি কোনো ব্যাকটেরিয়া না থাকে তাহলে এটা পিওর ওয়াটার, আর কেমিস্ট বলে যে এখানে কোনো মিনারেল নাই, ইট পজেস নো মিনারেল, গ্যাসিয়াস অর অর্গানিক ইম্পিউরিটিস, অর্থাৎ অর্গানিক ইম্পিউরিটিস নাই, গ্যাসিয়াস নাই বা কোনো মিনারেল নাই, সেটা হলো পিওর। It is obvious that pure water as described is likely to be found only in laboratories। তাহলে পিওর ওয়াটার যেটা ল্যাবরেটরিতে পাওয়া যায় সেটিকে আমরা বলি মূলত পিওর ওয়াটার। and even they are only under ideal condition, এবং একটা ভালো অবস্থানে সে থাকে ল্যাবরেটরি, তাই না। এটা মানে আবর্জনা জায়গা না, একটা সফিস্টিকেটেড জায়গায় সেই পানিটা থাকে, ওটাকে আমরা বলি পিওর ওয়াটার। আরো ব্যাখ্যা আমি আস্তে আস্তে দিচ্ছি, তোমাদের পরিষ্কার হয়ে যাবে। পিওর ওয়াটার অলসো কল্ড অ্যাজ পিউরিফাইড ওয়াটার, তাই না, is water from a source that has removed। আচ্ছা তোমরা কি এটা 10 মিনিট দেখতে পাচ্ছ না? আচ্ছা, is water from a source that has removed all impurities। অর্থাৎ এমন ভাবেই করা হয়েছে যে এখান থেকে যত আনপিউর মানে ইমপিউর জিনিস ছিল সেটি মুভ করে নেওয়া হয়েছে, রিমুভ করা হয়েছে। এটা কি বলছে আমরা পিওর, অর্থাৎ সবকিছু সরিয়ে নিয়ে শুধু পিওর রাখা হয়েছে, পানি আছে, H2O আর কিছু নাই, তাই না।
ডিস্টিল ওয়াটার ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ পিওর ওয়াটার। তাহলে ডিস্টিল ওয়াটারকে আমরা পিওর ওয়াটার বলবো, ঠিক আছে। ডিস্টিল ওয়াটার কি আমরা পিওর ওয়াটার বলতেছি এই ক্ষেত্রে, এতে কোনো কনফিউশন নাই তো কারো? দেখবা যে কোনো ক্ষেত্রে ডিস্টিল ওয়াটার ব্যবহার করা পিওর ওয়াটার, অর্থাৎ এখানে অন্য কোনো ম্যাটেরিয়ালস থাকবে না, অন্য কোনো নিউট্রিয়েন্টস থাকবে না, শুধু থাকবে H2O, এটা হলো পিওর ওয়াটার। এখন আসো, পিওর ওয়াটার ক্যান বি পিউরিফাইড বাই কার্বন ফিল্ট্রেশন, মাইক্রোফোরাস ফিল্ট্রেশন এন্ড আলট্রাভায়োলেট অক্সিডেশন, এইভাবে এটা পিউরিফাই করা হয়। সাম প্লেসেস ইউজ এ কম্বিনেশন অফ পিউরিফিকেশন প্রসেসেস, অনেকেই অনেকভাবে করে। পিওর ওয়াটার ক্যান বি ইউজড ইন কুকিং, ড্রিঙ্কিং, সায়েন্টিফিক স্টাডিজ এন্ড ল্যাবরেটরিজ। তাহলে আমরা এটা ব্যবহার করি, এটা মাছ চাষের জন্য করি না কিন্তু, তাই না? পিওর ওয়াটার ক্যান বি ইউজড ইন কুকিং, ড্রিঙ্কিং, সায়েন্টিফিক স্টাডিজ এন্ড ল্যাবরেটরিজ, তাই তো? আচ্ছা, তাহলে এই হলো তোমাদের কাছে পরিষ্কার। ন্যাচারাল ওয়াটার ইজ কম্পোজড অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন, বাট মেনি থিংস আর অ্যাভেলেবল ইন ডিজলভড এন্ড সাসপেন্ডেড কন্ডিশনস। এখানেই পার্থক্য। তাহলে পিওর ওয়াটারে দেখো কিছুই নাই, শুধু H2O আছে, আর এখানে থাকবে কি? এটা তো থাকবেই, হাইড্রোজেন অক্সিজেন থাকবেই, তাছাড়া ডিজলভড অনেক ম্যাটার, অনেক নিউট্রিয়েন্টস এন্ড সাসপেন্ডেড ম্যাটেরিয়ালস থাকবে। ইন ন্যাচারাল ওয়াটার ডিফারেন্ট গ্যাস থাকবে, নিউট্রিয়েন্টস আর প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? আর একটু ডিটেইলস আমরা যাচ্ছি এখন। এই ডিফারেন্স বিটুইন পিওর এন্ড ন্যাচারাল ওয়াটার, এখানে দেখো তোমরা, পিওর ওয়াটার হাতের বামে, আমার বামে, তোমাদের কোন দিকে বুঝতেছি না, ডানে না? এখানে দেখো, পিওর ওয়াটারে ইট ইজ কম্পোজড অফ অনলি হাইড্রোজেন এন্ড অক্সিজেন, যেটি আমি বলতেছিলাম। আর ন্যাচারাল ওয়াটারে থাকবে ইট ইজ অলসো কম্পোজড অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন, বাট অনলি মেনি থিংস আর অ্যাভেলেবল ইন ডিজলভড এন্ড সাসপেন্ডেড কন্ডিশন। তোমরা জানো, যেখানে আমরা মাছ চাষ করি, ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল কত কন্ডিশন থাকে, তাই না? কিন্তু পিওর ওয়াটারে নাই, তাই তো? শুধু আছে অক্সিজেন আর হাইড্রোজেন। এটি কিন্তু তুলনা, এটি কিন্তু পরীক্ষায় দিব, আমি আগে বলে রাখতেছি, কোনো না কোনো ভাবে, তাই একটু খেয়াল রাখবা। কয়েকটা পয়েন্ট আছে, 12টা হতে পারে। তাহলে পিএইচ ইজ নিউট্রাল, এখানে পিএইচ মে বি নিউট্রাল অর অ্যাসিডিক অর অ্যালকালিন, তাই না? এই জন্য তো ন্যাচারাল ওয়াটারে আমরা এত পরীক্ষা নিরীক্ষা করি, পিএইচ কত আছে, অ্যাসিডিক না অ্যালকালিন, তাই না? কিন্তু পিওর ওয়াটারে করা লাগে না, দেখা গেল অলরাইট, সবসময় নিউট্রাল, 7 আশেপাশে থাকে, ঠিক আছে না? এই ডিফারেন্ট গ্যাসেস আর নট অ্যাভেলেবল, আর নাই তো, শুধু আছে তো হাইড্রোজেন অক্সিজেন। আর ডিফারেন্ট গ্যাসেস আর অ্যাভেলেবল ইন ডিজলভড কন্ডিশন, আছে আরো অনেক গ্যাস আছে, তোমরা নিজেরাও জানো। ডিফারেন্ট নিউট্রিয়েন্টস আর নট অ্যাভেলেবল, তাহলে অন্যান্য নিউট্রিয়েন্টস নাই, কারণ বলা হয়েছে। আর ডিফারেন্ট নিউট্রিয়েন্টস আর অ্যাভেলেবল ইন ডিজলভড কন্ডিশন আছে। আর পিওর ওয়াটার ইজ ট্রান্সপারেন্ট থাকে। আর আমরা যদি ট্রান্সপারেন্ট থাকে ন্যাচারাল ওয়াটারে, তাহলে মাছ চাষের জন্য উপযোগী না। আমরা নিজেরাই বলি কেমনে মানে ট্রান্সপারেন্ট বিহীন করা যায়, টার্বিড করা যায়, সেই চিন্তাই আমরা করি, তাই তো? ন্যাচারাল ওয়াটার মে বি ট্রান্সপারেন্ট, বাট ইন মোস্ট কেসেস মে বি অফ স্লাইটলি টু হ্যাভিং টার্বিড। এই টার্বিড যদি সারের জন্য হয়, খাদ্যের জন্য হয়, তাহলে ঠিক আছে। এই টার্বিড যদি আবার শুধু বালির জন্য হয়, তাহলে খারাপ, তাই না? সেই জন্য আমরা তো অ্যাজ এ সায়েন্টিস্ট এটা তো আমরা জানি। নো কালার এন্ড অর্ডার প্রেজেন্ট, অর্থাৎ এখানে কোনো কালার নাই, কোনো গন্ধ নাই। আর ডিফারেন্ট কালার, ডিফারেন্ট অর্ডারস আছে মানে এই ন্যাচারাল ওয়াটারে, তাই না? বেশি যদি আই মিন কি ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হয়ে যায়, তাহলে পচা, পাল্টে হাইটে যাওয়া যায় না, কত গন্ধ, তাই না? সুতরাং এটা হলো ন্যাচারাল ওয়াটারের কারবার। আর হলো ধরো পিওর ওয়াটারের বেলায় সাসপেন্ডেড ম্যাটেরিয়ালস আর নট প্রেজেন্ট, নাই, কোনো ম্যাটেরিয়ালস নাই, শুধু H আর O, H2 and O, and the suspended materials are present, থাকেই। আর it is not available in nature, এটা ন্যাচারাল অ্যাভেলেবল না। it can be prepared in laboratory আর available in nature, তাই তো? এই তারপরে আরেকটু আছে। এরপরে ধরো পিওর ওয়াটার, এখন পিওর ওয়াটারের বেলা ডিস্টিলড and deionized water may be near to pure water and are used in chemical analysis. এখানে দেখা যাচ্ছে ডিস্টিল এন্ড ডিআয়োনাইজড ওয়াটার কেও আমরা পিওর ওয়াটারের কাছাকাছি বলি, যেটা কেমিক্যাল অ্যানালাইসিসে ব্যবহার করা হয়। আর ন্যাচারাল ওয়াটার ইট ক্যান নট বি ইউজড ইন কেমিক্যাল অ্যানালাইসিসে, করা যাবে না, যাবে সেখান থেকে আদার নিউট্রিয়েন্টস গুলো, আদার গ্যাস গুলো সরিয়ে নিতে হবে। অর্থাৎ তোমাকে এটা অবশ্যই পিউরিফিকেশন করার পরেই, পিওর ওয়াটার রূপান্তরিত করার পরে ন্যাচারাল ওয়াটার ব্যবহার করা যাবে।
কেমিক্যাল। আদারওয়াইজ তো যা রেজাল্ট আসবে মাশাআল্লাহ সেটার ব্যবহার করা যাবে না, তাই না? আর নাম্বার 10 হলো মেল্টিং প্রেসার হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ওই যে বিপি বয়েলিং প্রেসার হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এন্ড ম্যাক্সিমাম ডেনসিটি এট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কথাগুলো আমরা অলরেডি বলেছি, ভেরি ইম্পর্টেন্ট। মেল্টিং প্রেসার 0 ডিগ্রি, ম্যাক্সিমাম ডেনসিটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বিপি হলো 100, মানে আমরা বলছি 101 আর 100 বললো মোর অর লেস সেম। দিজ আর স্লাইটলি ডিফারেন্ট, অর্থাৎ ন্যাচারাল ওয়াটারের বেলায় এটা ব্যতিক্রম, এটার সাথে মিল নাই, তাই না? হ্যাঁ, কোন কোন রিজিয়নে কোন কোন লেকে ম্যাক্সিমাম ডেনসিটি 4 ডিগ্রি আছে, পোলার রিজনে কোথাও পাওয়া যায়, ঠিক আছে? তবে এটা ব্যতিক্রম, যাই হোক সে আলোচনা করলাম না। আর পিওর ওয়াটার ইজ টেস্টলেস, কোনো টেস্ট নাই। পানি টেস্ট কি? আমরা তো পানি টেস্টের ব্যাপার আছে, নাই যে তা না, তাই না? এই যেমন ন্যাচারাল ওয়াটারের টেস্ট বিভিন্ন ধরনের পাইবা। তুমি যদি সাগরে যাও এক রকমের টেস্ট, যদি ফ্রেশ ওয়াটারে এক রকমের টেস্ট, সল্ট ওয়াটারে এক রকম, ব্রেকিশ ওয়াটারে এক রকম, তাই না? এক এক ধরনের টেস্ট, সবটাই ভালো, এক এক রকমের এক এক জায়গায় খেতে হয়। যেমন ধরো কারো খারাপ লাগতেছে, সে সল্ট ওয়াটার খাচ্ছে, নর্মালি আমরা তো ফ্রেশ ওয়াটার খাচ্ছি, সেই জন্য ওইটাও ভালো লাগে, তাই না? অনেক সময় দেখবে যে আমরা ওই যে স্যালাইন খাইতেছি, সেটাও ভালো লাগে, মিষ্টি স্যালাইন খাই, নর্মাল স্যালাইন খাই, সেটাও ভালো, তাই না? সুতরাং খারাপ বলা যাবে না, যখন যা যা প্রয়োজন। তবে পিওর ওয়াটার ইজ টেস্টলেস, এটা সত্য এবং এটা সবারই জানা। আর 12 নম্বর, ইট ক্যান নট বি ইউজড ফর ফিশ কালচার। আমরা আগে বলেছি পিওর ওয়াটারটা ফিশ কালচারে ব্যবহার করা যাবে না, যাবে সেটা আবার ন্যাচারাল ওয়াটারের মতো রূপ দিতে হবে। তাহলে fish and other aquatic organisms live in natural waters and fish culture is done in these waters. আমরা জানোই যে এখানে মাছ এবং অন্যান্য জলজ জীব থাকে এই ন্যাচারাল ওয়াটারে, আমরা মাছ চাষও করি এই ন্যাচারাল ওয়াটারে। আর ফিজিকো কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর অলওয়েজ সেম, কারণ এখানে যতবার যাই মাপো একই ধরনের রেজাল্ট আসে। আর ন্যাচারাল ওয়াটার দেখবা ফিজিক্যাল কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর স্লাইটলি চেঞ্জ ইন ডিফারেন্ট সিচুয়েশনস। এখন ধরো এটা যেখানে যে অবস্থান সেখানে রেজাল্ট সেরকমই আসবে। ফিজিক্যাল কেমিক্যাল কন্ডিশন গুলো প্লেস টু প্লেস ভেরি করবে, তাই না? সাগরে গেলে একরকম, লেকে একরকম, পুকুরে অন্যরকম। ফিজিক্যাল কেমিক্যাল বা বায়োলজিক্যাল কন্ডিশন গুলো আলাদা রূপ নেয়। সুতরাং ন্যাচারাল ওয়াটার আর পিওর ওয়াটার নিয়ে আমরা একটু দীর্ঘ আলোচনা করলাম। অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার, শেষের দিকে, মাঝখানে একটু কঠিন হয়েছে, কিছু কিছু জিনিস মুখস্থ রাখবা, আশা করি তোমাদের ভবিষ্যতে অসুবিধা হবে না। এই বলে তোমরা আমাকে সহযোগিতা করেছো, ধন্যবাদ। কালকে একটি ঝামেলা হয়েছিল, কোথায় যেন না, ওই তোমার না, ঠিক আছে? আমি চেষ্টা করবো, আমার ল্যাপটপ থেকে যাচ্ছে না অনেক সময়, এই গ্রুপে পাঠাইতে পারতেছি না কিছু ম্যাটার, না হলে আমি ওটা সিআর কে এতে দিয়ে দিব, মেইলে দিব, এটা মেইল থেকে তোমাদের কাছে হয়তো সাপ্লাই দিয়ে দিবে হার্ড কপি। সবাই ভালো থাকবে, আবার হয়তো তোমাদের সাথে দেখা হবে। কবে দেখা হবে? 1 মিনিট। আগামীকাল কি কোনো ক্লাস আছে লিমনোলজি? না, তাই না? তোমরা দেখবা কখন, আমি দেখে নিচ্ছি। না, কালকে নাই, আগামীকাল হলো একোয়া 251, কালকে আগামীকাল না, তোমাদের রবিবার দিন একোয়া আছে। তোমাদের সাথে আমার সবার দেখা হবে রবিবারে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। দোয়া করো। কে যেন কি বলতে চেয়েছিলে? জি স্যার, যে বলো। স্যার নেচার অফ ওয়াটার হচ্ছে কালার, পানির কালারটা হচ্ছে ব্লু কালার, কিন্তু পানির কালার ওয়াটারলেস, মানে কালারলেস হবে না? কোথায় বলছি? আগে যে বললাম না, এখানে আছে প্রথম, হ্যাঁ ব্লু। এটা ধরো পানি বলতে তো এখানে তো ডিটেইলস পানি বলা হয়েছে, মনে করো সমুদ্রে গেলে বেশি তো 97%, পানির কালার 97 না, 97